এরপরে প্রশ্ন হলো, ইমামের প্রতি ভক্তি না থাকলে তার পিছনে কি আমার নামাজ পড়বো কিনা? আমি মানুষটা কি পরিমাণ ভক্তি, মানে ফেরেশতা হলে এটা সম্ভব? ইমাম সাহেবের প্রতি কি হয় না? ভক্তি হয় না। তবে হ্যাঁ, এটাকে নিয়ে ট্রল করার কিছু নাই ওই ব্যক্তির ক্ষেত্রে যার ইমাম সত্যি কোনো পাপে লিপ্ত, খারাপ কাজে লিপ্ত, বিদআতে, শিরকে, কোন ডেঞ্জারাস কাজে লিপ্ত, তার প্রতি ভক্তি না হওয়াটা দোষের কিছু না। আমি অনেক মানুষকে দেখেছি এমন যে ইমাম সাহেবের প্রতি ওনার ভক্তি হয় না, মানে এমনি ওনার ভালো লাগে না। আমার মনে আছে 2002-03 সালের দিকে বা 4 সালের দিকে আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম, জুমা পড়াইতাম। তো আমার এক মুসল্লি আমাকে একবার বললেন, হুজুর মনে কিছু করেন না, আপনার বক্তব্য আলোচনা সবই ভালো লাগে মাশাআল্লাহ, কিন্তু আপনার হাঁটাটা না আমার একদম ভালো লাগে। তা আমি বললাম, ভাই আপনিও মনে কিছু করেন না, আপনি কি আমাকে বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করছেন নাকি? আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? এটা কোন দেশি কথা? আপনি আমার থেকে এলেন নি, আপনি আমার কথা শুনবেন, আমার হাঁটা কি, আমার চুল কি, আমার চেহারা কি, এটা দেখানোর দরকার আছে আপনার? আমরা চাই আমাদের ইমামগুলো সব আরশ মহল্লা থেকে নাজিল হবে, ফেরেশতার মতো হবে, ডান বাম কোনো কিছু থাকবে না। ইমাম সাহেবের যদি নামাজে কখনো ভুল হয় আমরা বলবো, হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হয়, হুজুরের আবার ছেলে মেয়ে হয়েছে শুনছি। এই হলো আমাদের দেশে মানুষের মন মানসিকতা, ঠিক না বেঠিক? আরে ভাই, আপনার ইমাম সাহেব দিন শেষে একজন মানুষ, ওনারও ভুল হতে, নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, আপনি কোথায় আছেন? উনি নামাজে এক রাকাত কম থাকতে সালাম ফিরে ফেলছেন ভুলে, সাহাবা ইকরাম ভয়ে লোকমা দেয় নাই যে নবী তো, আল্লাহ হয়তো নামাজ কমাই দিছে কিনা, ওহি আসে ওনার কাছে সবসময়, কেউ লোকমা দেয় নাই। সালাম ফিরানোর পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না নামাজ আল্লাহ কমাই দিছে। দেখেন কত ভদ্রতা, ডাইরেক্ট বলে নাই ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নতুন কোন বিধান, সেজন্য রাকাত সংখ্যা কম হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, বাল নাসিতু, না বরং আমি ভুলে গেছি। তখন তিনি কারেকশন করলেন। তো তা আল্লাহর নবীর ভুল হওয়ার সময় তো জিবরিল এসে বলে দিতে পারতো যে হুজুর আপনি বসেন না, এখন দাঁড়ায় যান। তো তার ভুল হয়েছে, আল্লাহ জিবরিল পাঠান নাই, তার ভুল হয়েছে, মানে মানুষ হিসাবে যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার বিষয়টা ঘটছে একবার ফজরের নামাজে। তারা সফরে ছিলেন, সবাই ঘুমিয়েছিলেন, একজনকে পাহারা রাখছেন, একটু পরপর পালা করে করে তারা রাত্রে পাহারাদারি করবে, ফজরের সময় ডেকে দেওয়ার দায়িত্ব একজনের। তো ওনার আগের জন আরেকজনকে ডেকে দিবে, ওনারই ঘুমা এসে গেছে, জিমানে এসে গেছে, ডেকে আর দিতে পারে নাই, সবাই ঘুম, সারাদিন পরিশ্রম করছেন, সেই কঠিন মরুভূমির আপনার গরমের মধ্যে অভিযান করে রাতে একটু ঘুমাইছেন, এখন সবার গভীর ঘুম, নামাজ পড়তে পারেন নাই কেউ। সূর্য উঠে, সূর্যের আঁচ আর তাপ যখন গরম গায়ে লাগছে তখন সব লাফ দিয়ে উঠছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি এই ভুল হতে পারে, আপনার ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না। তবে হ্যাঁ, ইমাম সাহেব যদি